ইউনিটে রাখতে পারো, সমস্যা নেই। কিন্তু যদি তোমার এখন ওমেগা দিয়ে আছে রেডিয়ান পার সেকেন্ড, সেগুলোতে তো তোমার অবশ্যই মিটার থেকেই ওমেগা রেডিয়ান পার সেকেন্ড হয়েছে। তারপর তোমার ধরো মাস দিয়ে আছে, সো এই ক্ষেত্রে ওগুলোতে তুমি হচ্ছে সেন্টিমিটার বাদ দিয়ে মিটার এবং হচ্ছে কেজিতে নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেন পারলা, এটা গেল। এরপরে কোশ্চেন কি বলছে, সেকেন্ড কোশ্চেন যেটা, হ্যাঁ সেকেন্ড কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে হলো তোমার যে দ্য ম্যাগনিটিউড অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য মিডল পার্টিকেল। এখন বলছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করো, এতক্ষণ তো বলছে ইনার্শিয়া। ইনার্শিয়া তো বুঝলাম, সবগুলোর আই বের করবো, এম ডি স্কোয়ার, এম টু ডি স্কোয়ার প্লাস এম থ্রি ডি স্কোয়ার সব যোগ করে বের হয়ে গেল। অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য মিডল পার্টিকেল, কোন পার্টিকেল এখন বলে দিছে স্পেসিফিক্যালি মিডল পার্টিকেল, এই যে এটা, এটার কী বের করতে হচ্ছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা সূত্র কী জানি, এল না, এল মনে আছে এটা? তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের সূত্র কি মনে আছে? অ্যাঙ্গুলার মোমেন্টামের সূত্র হচ্ছে এল ইজ ইকাল টু আই ওমেগা, মনে আছে এটা? অর এল ইজ ইকাল টু কি, আর কস এফ সাইন থিটা, তাই না? এগুলাকে যখন তোমার আর কস পি সাইন থিটা, পি সরি, আর পিটা হচ্ছে এম ইন্টু পি। তাহলে এই যে এই আর কস পি, এখান থেকে তোমার বেসিক্যালি আমরা কি যে আই ওমেগা পাই না, ওই যে আমি দেখাইছিলাম, পি কে লেখা যায় কি এম বি, ভিকে আবার লেখা যায় কি এম বাই তোমার হচ্ছে ওমেগা বাই আর। তাহলে সেখান থেকে কি ওমেগা স্কোয়ার, ওইগুলোর থেকে তোমার এটা লেখা যায়, তাই না? বুঝছো? হ্যাঁ, কিন্তু এই সাইন থিটার এটা কখন ইউজ করবো আর আই ওমেগা কখন ইউজ করবো? যখন তোমার যেটা দেয়া থাকবে, যদি কোনো কিছুতে রেডিয়াস দেওয়া থাকে, এরকমভাবে অনেক সময় দেয়, এটা আর আছে পি আছে এইভাবে যাচ্ছে, এরকম টাইপের অনেক গ্রাফ দেবে, গ্রাফ দিয়ে বলবে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করো, সেই ক্ষেত্রে অ্যাঙ্গেল দেওয়া থাকবে এবং হচ্ছে এরকম একটা গ্রাফ দিবে, সেই ক্ষেত্রে তুমি এটা ইউজ করবে। আর যখন তোমার এখানে বলছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অলরেডি দিয়াই আছে এবং জিনিসপত্র দিয়ে আছে অ্যাঙ্গুলার মোমেন্টামের, তাহলে কি এলটা ইউজ করতে বেটার হবে না? মানে কাইন্ড অফ লাইক যে তোমার এম ইজিক্যাল টু সরি, এফ ইজিক্যাল টু এম এ হচ্ছে আমরা জানি সূত্র, তাই না? এখন এখন এ কি সবসময় তোমার ডিরেক্ট দিয়ে থাকে? অলওয়েজ মাঝে মাঝে কি যে ভি মাইনাস ইউ বাই টি ইউজ করতে হয় না এটাকে বের করার জন্য? ওই সেম জিনিসই আর কি করতে হচ্ছে, বুঝছো? মানে একটা থেকে আরেকটা বের করে নিতে হচ্ছে। সো এখানে হচ্ছে এই ক্ষেত্রে আমার এল সমস্যা আই ওমেগা, আর এটা এই দুটো তো সেম জিনিসই। তুমি এখানে আইটাকে ভাগ করলে এম আর স্কোয়ার বাই ওমেগা লেখা যায়, ওমেগাকে আবার কি লেখা যায়, ভি স্কোয়ার ভি বাই আর, তাই না? এটা লেখা যায়। তাহলে ওখান থেকে তুমি যদি দেখো তাহলে এটাই আসবে, বুঝছো? মানে বেসিক্যালি এই সূত্রটাকে তো এখানে কনভার্ট করা যায়, এই সূত্রটাকেও এখানে কনভার্ট করা যায়, দুটো সেম জিনিসই। ওকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে পারছি। এটা ইউজ করলে আমার জন্য সুবিধা হচ্ছে, বিকজ আমি অলরেডি সেকেন্ড বস্তুটা আই কত এটা জানি। সেকেন্ড বস্তুটা আই কত আমাকে বলো তো, এইটা না? সেকেন্ড বস্তুটা আই, এই যে আয়ের ভ্যালু তো এখানে সবগুলো যোগ করছে, খালি সেকেন্ড বস্তুটা কি আইটা, এটা না? আই ইজ ইকাল টু হ্যাঁ এম হ্যাঁ টু ডি স্কোয়ার, তাই না? বুঝছো? তাহলে এটার সাথে জাস্ট ওমেগা গুণ করবা, তাহলে এটাই কি আমার সেকেন্ড বস্তুটার হবে না, ওই যে কি বলে এল হয়ে যাবে না? বুঝছো? হ্যাঁ। তাহলে এটাই হচ্ছে আমার কি আনসার। তাহলে আনসারটা কী হবে, সেকেন্ড বস্তুটার যদি এল বের করতে বলে তাহলে এল ইজিক্যাল টু হবে যেটা। তাহলে এটা কী হবে, আমার হচ্ছে 4d স্কোয়ার এম ওমেগা। তাহলে এখানে সবই দিয়ে আছে, ডি এর ভ্যালু দিয়ে আছে 12 সেন্টিমিটার, মাস দিয়ে আছে হচ্ছে 23 গ্রাম, আর ওমেগার ভ্যালু দিয়ে ছিল 0.85 রেডিয়ান পার সেকেন্ড। সো সবগুলো যদি বসাই দাও তাহলে এল বের হয়ে যাবে। তাহলে বি নাম্বার আনসারও শেষ, বুঝছো এবার? হ্যাঁ তাহলে বি বুঝছি। নাম্বারও যদি পেয়ে যাও, এই যে দেখো এই নাম্বার পেয়ে গেছে। সি নাম্বার কী বলছে, ম্যাগনিটিউড অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য অ্যাসেম্বলি। ঠিক আছে, এখন অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য অ্যাসেম্বলির ম্যাগনিটিউড বের করতে বলছে। তার মানে এখন যে ব্যাপারটা সেটা করতে হবে সেটা হচ্ছিল এখন তোমার মানে কী বলবো, প্রত্যেকটা মানে এই এখন আর খালি 2 নাম্বার না, এখন হচ্ছে এই 1 2 3 তিনটা বস্তুরই অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে বলছে। তাহলে এই তিনটা বস্তুর জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করছে। বি নাম্বারে কি একটার জন্য বের করছিল, সেটা কি মিডলটা ছিল না? মিডল যে বস্তুটা ছিল ওর জন্য বের করছিল। এখন তোমার কি 1 2 3 তিনটার বস্তুরই করতে হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে হবে। তাহলে সেম জিনিস, এই যে আই বের করছিল না, এই যে প্রথম কোশ্চেনে আই যেটা বের করছিল না, এই আয়ের সাথে জাস্ট ওমেগা গুণ করে দিবা, বুঝছো? তাহলে তো আনসার হয়ে যাবে। তাহলে আনসার তো হবে হচ্ছিল এল ইজিক্যাল টু আই টোটাল ইন্টু ওমেগা। তাহলে আই টোটাল কি, আই টোটাল হচ্ছিল ওই যে উপরে এ নাম্বারে যেটা পাইছো, যে এম ডি স্কোয়ার প্লাস এম টু ডি স্কোয়ার প্লাস কি এম থ্রি ডি স্কোয়ার
এগুলো কি বের করতে পারবো এখন? তাহলে এখানে সবগুলো যখন যোগ করে বের করবা, এই পুরাটার সাথে ব্র্যাকেটেও গুণ হবে হচ্ছে ওমেগা। ওমেগার ভ্যালু তো দিয়ে আছে 0.85 রেডিয়ান পার সেকেন্ড। তাই এটাও কিন্তু এ নাম্বার থেকে বের করছো, তাহলে জাস্ট গুণ করলি এল পেয়ে যাচ্ছ, পাবা না? বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আর এটা ইউনিট কী হবে বলো তো? অ্যাঙ্গুলার মোমেন্টাম ইউনিট কি? কেজি পার মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, এই জিনিসটা একটু লেখো আর কি, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এই জিনিসটা এখানে দেখলেও বুঝতে পারবে। আই যেটা ছিল, আই মানে কি এম আর স্কোয়ার, তার মানে হচ্ছে কেজি মিটার স্কোয়ার, ঠিক আছে? আর যেহেতু এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম পার সেকেন্ড আসবে, এটা তো আই না, এটা তো অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন্টু আবার আর ছিল না, সেই জন্য ইন্টু ওমেগা ছিল না, ওমেগা রেডিয়ান পার সেকেন্ড, সো এখান থেকে আর কি এটা আসবে, বুঝছো? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে এটা পারবা না? হ্যাঁ হ্যাঁ পারবো। আচ্ছা, সো এই হলো আমাদের ব্যাপার স্যাপার, তাহলে এইগুলো ইনশাল্লাহ পারবা। তো এইটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন ছিল, ঠিক আছে? এরপরে আই বের করব। আই বের করতে গেলে আমার হচ্ছে প্রথম কি স্কোয়ার শেপের একটা বস্তু আছে, আবার পরে কি একটা সার্কুলার বস্তু আছে, দুইটা নিয়ে কাজ করতে হবে না আমাকে? দুইটা বস্তুই তো লাঠির সাথে লাগানো, মানে ওই যে মানে পাখার যে হ্যান্ডটা ওটার সাথে লাগানো, আর ওটারে তুমি ঘুরাইতেছো, তাহলে ঘুরলে তোমার কি বেসিক্যালি যে এগুলো ঘুরবে এবং এগুলোরও কি অ্যাঙ্গুলার মানে সরি রোটেশনাল ইনার্শিয়া চেঞ্জ হবে, তাই না? তাহলে রোটেশনাল ইনার্শিয়া যখন আই ওয়ান বস্তুটা বের করবো, আই ওয়ান বস্তু হচ্ছে বেসিক্যালি হচ্ছে হলো আমার মনে হচ্ছে এখানে তোমার ইয়াটা কী বলে, সার্কুলারটা, ঠিক আছে? তাহলে সার্কুলারটা যদি চিন্তা করি, তাহলে এই বস্তুটার জন্য, এই সার্কুলার বস্তুটার জন্য তোমার হচ্ছে আমরা একটা সূত্র শিখছিলাম, সেটা হচ্ছে প্যারালাল এক্সিস থিওরেম। এইটা হচ্ছে তোমার এক্সিসটা, ঠিক আছে? এই এক্সিসে ঘুরাবা, এই এক্সিসে ঘুরাইলেও তোমার হচ্ছে বেসিক্যালি এই বস্তুটা সেন্টার অফ মাস কি এখানে না? সার্কেলের সেন্টার অফ মাস হয়ে থাকে সেন্টারে, তাহলে সেন্টার থেকে প্যারালাল এক্সিস ডিস্টেন্সটা কত? এটা ধরো এইচ ডিস্টেন্স, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা আই ওয়ান এটার জন্য আমরা লিখতে পারি হচ্ছিল আই কম প্লাস হচ্ছে এম এইচ স্কোয়ার, ঠিক আছে? এখানে এইচটা হচ্ছে হলো সার্কেল থেকে লাঠিটা কত দূরে আছে এটা, আর আই কমটা হচ্ছে হলো এই সার্কেল যেটা এটার রোটেশনাল ইনার্শিয়া। তাহলে এই সার্কেলের জন্য রোটেশনাল ইনার্শিয়া আমরা জানি হচ্ছে হাফ এম আর স্কোয়ার, তাই না? সার্কেল বা রিংয়ের জন্য এই জিনিসটা তো একটা চার্ট থেকে চারটে টেনে পড়াছে। যদি এটা স্ফিয়ার হতো তাহলে হচ্ছে 5/2 এমআর, সরি 2/5 এমআর স্কোয়ার, তাই না? এটা হতো না, বুঝছো? যদি এটা একটা আরেকটা লাঠি হতো, লাঠি মাঝখান দিয়ে যেত, তাহলে কী হতো? 1/12 এমআর স্কোয়ার। এগুলো তো পড়ছিলাম, মনে আছে এগুলো? তো ওই যে চার্টটা খুবই ইম্পর্টেন্ট। ওই চার্টটা কিন্তু কিছু স্পেশাল অবজেক্ট আছে, যেমন হচ্ছে সার্কেল, রিং, সিলিন্ডার, স্ফিয়ার, এগুলার কি রোটেশনাল ইনার্শিয়া, এগুলো মনে রাখতে হবে। এটা তোমার কেউ মানে ইয়া করে দিতে পারবে না, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে তুমি বেসিক্যালি এম আর স্কোয়ার প্লাস এম এইচ স্কোয়ার, এটা হচ্ছে হলো কত দূরত্বে আছে, তাহলে এই লাঠি থেকে এটা দূরত্ব আছে এইচ স্কোয়ার, আর এমটা হচ্ছে তার ভর, বুঝছো? তাহলে এইখান থেকে কি আই ওয়ানটা পাবা না এই সার্কুলার জন্য, সার্কুলার অবজেক্টের জন্য? তাহলে এটা আই ওয়ান পাইলাম। আই টুটা কী হবে? আই টুটা সেম হবে, আই কম প্লাস এম এইচ স্কোয়ার। তাহলে আই কম প্লাস এম এইচ স্কোয়ার বেসিক্যালি কী জিনিস, সেটা হচ্ছে হলো এই স্কোয়ারটা কত দূরত্ব আছে। স্কোয়ারেরও তো একটা ইয়ে আছে যে ডায়াগোনাল যেইগুলোকে ইয়া করে, কর্ণ যেই পয়েন্টটাকে ভাগ করে, এই পয়েন্টটা স্কোয়ারের জন্য কি বলা হয়? তার সেন্টার অফ মাস আইকম বলা হচ্ছে, তাই না? এবং এই আইকমটা এই লাঠি থেকে কত দূরত্ব আছে, সেটা হচ্ছে এইচ দূরত্ব আছে। এম এইচ স্কোয়ার এটা হচ্ছে তোমার বেসিক্যালি কত দূরত্বে আছে, কারণ আমরা তো ঘুরাচ্ছি লাঠিটাকে, স্কোয়ারটা ঘুরাচ্ছি না, কিন্তু ওর সেন্টার অফ মাস এখানে। তাহলে সেন্টার অফ মাস বরাবর যদি চিন্তা করো, তাহলে স্কোয়ারের ইয়াটা কী হবে, রোটেশনাল এক্সিসটা কী হবে বলো তো? আমি বুঝি নাই। একটু আরেকবার বলবো? হ্যাঁ দাঁড়া বলতেছি। এগুলো অনেক কঠিন লাগছে। এটা তো কঠিন কোশ্চেন একটু। তাহলে এই ভ্যালুগুলো যদি আমি বসায় ফেলি এখানে, তাহলে ভ্যালু বসানোর পরে আই ওয়ান আই টু যোগ করলে আমার হচ্ছে আই পেয়ে যাবে, তাহলে টোটাল মোমেন্টাম পাবা। হ্যাঁ, তাহলে এই হচ্ছে ব্যাপার স্যাপার। এটা হচ্ছে মোটামুটি আমাদের টোটাল মোমেন্টাম বের করার উপায় ছিল। এখন এটা কিন্তু কঠিন টাইপের ফিগার ছিল, এই জন্যই ঝামেলা হয়েছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সার্কেলের, আমরা কিন্তু সার্কেলেরও একটা ইনার্শিয়া আছে, স্কোয়ারেরও একটা ইনার্শিয়া আছে, যেটা কি তার আই কম দিয়ে যায়, সেন্টার অফ মাস দিয়ে যায়। কিন্তু আমরা তো সেন্টার অফ মাস দিয়ে ঘুরাচ্ছি না, ঘুরাচ্ছি কোন দিকে? দুইটাকে একটা লাঠির সাথে সাইডে জয়েন করে আমরা লাঠিটাকে ঘুরাচ্ছি, বুঝছো? তাহলে এখন এই জন্য আমাকে প্যারালাল এক্সিস থিওরাম, যেটা এই যে এই থিওরামটা ইউজ করতে হয়েছে।
এই থিওরাম অনুযায়ী ইউজ করার পর I1 I2 পাইছি, I1 I2 পরে যোগ করার পর আমি হচ্ছে বেসিক্যালি টোটাল আইটা পাবো, ঠিক আছে। তাহলে এটা ফার্স্ট কোশ্চেন ছিল। সেকেন্ড কোশ্চেনটা আমার পড়াও লাগতেছে। সেকেন্ড কোশ্চেন কী ছিল? সেকেন্ড কোশ্চেনটা ইজি ছিল। সেকেন্ড কোশ্চেন বলছে এল বের করো, তাহলে এল এর উপায় কি? এম আই ওমেগা, তাই না? হ্যাঁ এটা না? তাহলে এখন এই আই যখন পেয়ে গেছো তাহলে জাস্ট তোমার ওমেগাটা বের করা লাগবে। তাহলে ওমেগা বের করার জন্য কি কোনো ডাটা দেওয়া ছিল এখানে? একটু দেখতে হবে কোশ্চেনটা যে কী দেওয়া ছিল। এখন বলছে দ্য রিজিড স্ট্রাকচার রোটেটস অ্যাট এ কনস্ট্যান্ট স্পিড অ্যাবাউট এ পার্টিকুলার অ্যাক্সিস উইথ এ পিরিয়ড অফ কত? দেখছো পিরিয়ড দিয়ে দিছে, টাইম পিরিয়ড দিয়ে দিছে। টাইম পিরিয়ড যদি দিয়ে দেয় যে 2.5 সেকেন্ড আর আর হচ্ছে এত, এম হচ্ছে এত দিয়ে দেয়, তাহলে দেখো যদি তোমাকে বলে যে টাইম পিরিয়ড জানো, তাহলে আমি কি এটা জানি না 2π/t, তাহলে টি ইজিক্যাল এই টাইম পিরিয়ডটা যদি বসায় দিই তাহলে আমি কি এখানে ওমেগা পাবো না? বুঝছো? হ্যাঁ বুঝছি। এটাই না ওমেগা? তাহলে ওমেগা যদি পেয়ে যাই তাহলে আইও পাইছি এখান থেকে, তাহলে আই গুণ ওমেগা যদি গুণ দিই তাহলে কি আমি আচ্ছা ওই যে পাইয়ের ভ্যালু এখানে বসাবো পায়ের ভ্যালু হচ্ছে 3.14 বসাবো, আর টি? টি হচ্ছে 2.5 সেকেন্ড যেটা কোশ্চেনে দেওয়া ছিল। ও আচ্ছা এটা সেকেন্ডই বসাবো। সেকেন্ড, হ্যাঁ অবশ্যই সেকেন্ডে বসাবো। যদি মিনিটও দিয়ে থাকে সেটাকেও সেকেন্ডে নিয়ে আসতে হবে। হুম, যদি মিনিটে দিয়ে থাকে, ধর 2 মিনিট বলা ছিল, তাহলে সেটা কত হবে? 120 সেকেন্ড হবে। হ্যাঁ সব কিছু 2 ঘন্টা দিয়ে থাকলে ওটাকে সেকেন্ডে নিয়ে আসবে, 3600 দিয়ে গুণ দিবা, বুঝছো? ঠিক আছে। সেকেন্ডে নিয়ে আসতে হবে। ওকে, সো এই হলো ব্যাপার। তাহলে এখান থেকে ওমেগা পাবা, কারণ রেডিয়ান পার সেকেন্ড ইউজ করতেছে, পার মিনিট ইউজ করতেছে না, এই জন্য। যাই হোক, সো এটা পারবা না এখন। তাহলে এই 41 নাম্বারটা একটু কঠিন ছিল, প্রথম এ নাম্বার কোশ্চেন না, এ নাম্বার পারলে বি নাম্বার কোনো ব্যাপারই না। সো এই নাম্বারটা একটু প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করতে হচ্ছে, তো এই জন্য একটু কঠিন ছিল, বাট পারবা ইনশাল্লাহ। এটাই তো। আর এই যে রড রাখা ছিল, রডটা ঘুরতো কোন অ্যাক্সিস দিয়ে? এটা দিয়ে। বেসিক্যালি এখান দিয়ে তুমি হচ্ছে এই অ্যাক্সিস থেকে ঘুরাইতা, ঠিক আছে। এখান দিয়ে ঘুরলে তো তোমার এটার আই রডের যে আই কম সেটা কী ছিল? 1/12 ml²। এটা নিয়ে কোনো ডাউট নেই, তাই না? এটা তো আমরা জানি। কিন্তু এখন যখন গুলি করছো, গুলিটা এসে লাগছে এখানে, তখন কি এই দিক দিয়ে ঘুরবে না? এদিক দিয়ে ঘুরে যাবে না সে? হ্যাঁ তাহলে যখন এই দিক দিয়ে ঘুরবে তখন কি তার আর এইটা থাকবে এক্সিস না, হয়ে যাবে তখন এখানে মেইন এক্সিসটা হয়ে যাবে না, যেটা ধরে তুমি ঘুরাচ্ছ বা হচ্ছে যেটাতে গুলি লাগার পর ঘুরে যাবে। তাহলে সেটা তোমার যদি বের করতে চাও, তাহলে আই রড যদি বের করতে চাও তাহলে লাগবে আই কম প্লাস কি ওই যে mh², এই জিনিসটা লাগবে না? ওই যে প্যারালাল অ্যাক্সিস থিওরাম, সেটা হচ্ছে হলো বেসিক্যালি আমরা এখানে একটা লাঠি ছিল, লাঠিটার মেইন ইনার্শিয়াল এক্সিস ছিল এটা। ইনার্শিয়াল এক্সিস যেটা ছিল সেটার আমরা আই কম জানি হচ্ছিল এটা 1/12 ml²। বুলেটটা একটা অ্যাঙ্গেলে তাকে এই সাইডের একটা সাইডে এসে তাকে মানে লাগছে আর কি। বুলেটটা যেহেতু অনেক স্পিডে লাগছে, বুলেটটা যখন লাগবে তখন কি সে ঘুরে যাবে, তাহলে তার রোটেশনাল এক্সিস যখন এখন এটা হয়ে যাবে আই কমের জায়গা থেকে, তখন আমি এই জিনিসটা এই আই রড বের করতে, আই রড বের করার জন্য আই কম প্লাস হচ্ছে mh², যেটা হচ্ছে প্যারালাল এক্সিস থিওরাম। এই থিওরামটা ইউজ করে আমি হচ্ছে এখান থেকে আই রডটা পাবো। আই রডটা এখন কি, যে এই এক্সিস থেকে ঘুরলে যেই আই ইনার্শিয়াটা হতো সেটা আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা বুলেট এই রডের অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করলাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করার পরে আমরা হচ্ছে এইচ এর ভ্যালুটা কিভাবে বের করছেন জানো? এইচ এর ভ্যালুটা হচ্ছে হলো তোমার এই আইকনটা যেখানে আছে আর যেখানে তোমার বুলেটটা ঘুরতেছে, যে বুলেটটা যেখানে লাগছে এই পজিশনটা থেকে এই আইকনের ভ্যালুটা কত দূরত্বে আছে, ঠিক আছে। এই জিনিসটাই হচ্ছে L/2। অর্ধেক না, এই পুরোটা এল হলে এটা অর্ধেক, কারণ এটা তো এক্সিস অর্ধেকে ছিল, তাহলে L/2। অলওয়েজ এরকম। না, অলওয়েজ এরকম হবে না। ধরো এখানে যদি বলতো তাহলে এখান থেকে এটা কত করতো এটা বলে দিত বা একটা হিন্ট দিত কীভাবে বের করা যায়, বুঝছো? ও মানে অলওয়েজ তার L/2 হবে না, বাট এটাই হচ্ছে এই ক্ষেত্রে কী ছিল বলো তো? এই যে এই ক্ষেত্রে ছিল হচ্ছে আর, বিকজ কি এখান থেকে এটা দূরত্ব আর, আবার এই ক্ষেত্রে কী ছিল? R/2 ছিল, হ্যাঁ বুঝছো? সো এটা কিন্তু অলওয়েজ এই ক্ষেত্রে L/2 হবে তা না, এটা বলে দিবে বা হচ্ছে তুমি জানতে পারবা যে কীভাবে কী হবে। বাট ওইটাই আর কি, যেখান থেকে ঘুরতেছে সেখান থেকে মেইন আইকন যেখানে আছে সেটার দূরত্ব কত, ওটাই হচ্ছে এইচ, ঠিক আছে। হ্যাঁ ওকে, সো এটা কিন্তু এক এক বস্তুর জন্য এক এক রকম হবে। তারপরে হচ্ছে এই যে আই রড বের করার পরে আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম পেলাম। তার বুলেটের অ্যাঙ্গুলার মোমেন্টাম কী হবে? আর mv সাইন থিটা। এটা তার এটা আমরা জানি, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের সূত্র থেকে এল ইজিক্যাল টু আমরা কী লেখা যায়? আর কস পি সাইন থিটা। পিকে লেখা যায় হচ্ছে হলো mv, তাহলে আর mv সাইন থিটা লেখা যায়। তাহলে এখান থেকে আমরা ইজিক্যাল টু যদি রডের অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল হয়, বিকজ ইকুয়াল না হলে তার তো ঘুরতো না। বুলেট যে স্পিডে এসে মারবে, রডও সেই স্পিডে তোমার কী হবে?
ঘুরবে, তাহলে এই দুটো ইকুয়াল হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম। যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল হয় তাহলে এখান থেকে আমি বুলেটের কী করতে পারি, ভিটা বের করতে পারি। আর এম সাইন থিটা সবই দিয়ে আসছে, তাহলে আমি এখানে জাস্ট বসাই ভি আমার মিটার পার সেকেন্ড বেরোয় আসবে। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্ক।